গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে রবিবার। ব্রেকফাস্টে আজকে হলো সাদা সাদা আলুর তরকারি, লুচি, সেকেন্ড বার দুধ চা। সকালে লিকার চা খেয়েছি। দুধ জাল টাল হয়ে গেছে, পোষ্যদের মাংস হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আজকে রবিবার, তোমরা তো সবাই জানো। রান্নাটা পরে করব। ডিম সেদ্ধ, তার সঙ্গে হাফ বয়েল ডিম করা হয়েছে। এখন পাক্কা বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ব্রেকফাস্ট করে পোষ্যদের খাওয়াতে যাও। তোমরা আমার ব্লগ দেখতে থাকো। দরকার হলে ফ্যানটা অফ করে। রান্না করব রবিবার আজকে 10:30 বাজে। ব্রেকফাস্টে কাজ করে জল পোষ্যদের খাইয়ে এসেছি। একটু বসেছিলাম, গল্প করছিলাম। সবার আগে দেখিনি পটল ভাজা করব। ইন্ডাকশানে, গ্যাসে, দুটোতে রান্না করব, ঠিক আছে। কুমড়ো দিয়ে করলা দিয়ে ভাজা করব। তেল তাপছে ইন্ডাকশানে। পেঁয়াজ কেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি। আর মাছ আর চিংড়ি মাছে দেব। চিংড়ি মাছটাকে কেটে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর মাছটা কাটা এসেছিল, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এটা দেব হচ্ছে চিংড়ি মাছে, কুমড়ো, আলু আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দুটো তরকারির জন্য, আর মাছের জন্য আর চিংড়ি মাছের জন্য। আম কেটে নিয়েছি। মুসুরির ডাল সেদ্ধ করে নিয়েছি। মুসুর ডালের আম ডাল করবো কিছুটা, ফোড়ন ডাল করবো কিছুটা। সবার আগে ভাজাটা করে নেব। পটল ভাজাটা করে নেব। পটল ভাজা করে করলা, কুমড়ো এগুলো সব ভাজবো, মানে একটা করে একটা করবো। যাই হোক, এখানে কড়া বসাবো। কড়াতে অন্য রান্নাগুলো করে নেবো, ডালগুলো ফোড়ন টোড়ন দিয়ে নেবো, তাহলে হয়ে যাবে। রাজ্যের কাজ করে আছে তো, এদিকেও করতে হবে। শুধু এই জিনিস না, আমার ঘর ধোয়া, পরিষ্কার করা, মোছা, এগুলো আছে বাকি। সবার আগে পটলটা ভেজে নেব। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। আমার রান্না সবাই দেখতে থাকো সবাই, ঠিক আছে। এখানে কড়া বসিয়ে দিচ্ছি, গ্যাসটা ধরিয়ে দেবো। তলা দিয়ে বন্ধ করে গেছিলাম, নিচে গেছিলাম তো। গ্যাসটাকে সবসময় তলা দিয়ে বন্ধ করে রেখে দেবো। খালি ভাত থাকে, আমার বড় ছেলে ছোট ছেলে একা থাকে ঘরের জন্য বন্ধ করে যায় গ্যাসটাকে। যাই হোক, ডালটা ফোড়ন দেবো। প্রথমে ফোড়ন, টক ডালটা ফোড়ন দেবো, তারপর ঝাল ডালটা করবো। টক ডালে আমি সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে দিলাম শুকনো লঙ্কা আর দেবো সর্ষে। পটল ভাজতে গেলে সবসময় পটলটাকে উল্টে দিয়ে ভাজবে, তাহলে ফাটবে না। আমি কিছুটা ডাল ফোড়নের জন্য রেখে সব ডালটা টক ডাল করে দেবো।
জল দিতে হবে, পাতলা করতে হবে। মসুর ডাল জানোই তো সব ভালো হয় সবসময়। নুনটা দিয়ে দিলাম। নুনটা একটু দেখে নেবো, নুন তো দেওয়া আছে, লাগবে নুন, অল্প একটু নুন দিতে হবে। নোংরা দিতে এসছে, নোংরা তো দিচ্ছি মনে হয়, নোংরা দেবো, নোংরা আছে আরো। একটু ঢাকা দিয়ে দিলাম, আজকে আমি দেখাচ্ছি। পটলটা ভাজা হয়ে গেছে, এবার করলা কুমড়োটা ভেজে নেব। আমি করলা কুমড়ো ভাজার মধ্যে ফোড়ন দেবো একটুখানি কালো জিরে, দেবো একটা শুকনো লঙ্কা, দেবো এর মধ্যে একটু নুন হলুদ, মেঘ করে রয়েছে। কালকে বিকেল 5টা থেকে প্রচন্ড অন্ধকার করে ঝড় বৃষ্টি হয়ে গেছে আমাদের এখানে। আমাদের পুরো কলকাতাতেই হয়েছে বৃষ্টি। এখনো মেঘ করেই আছে, একটু রোদ হচ্ছে আবার মেঘ করে, আবার এখন শুরু হয়েছে বিকেলবেলা হওয়া। আগে রাত্রেবেলা হচ্ছিল, সন্ধ্যের পর থেকে 8টা থেকে, এখন কোনো ঠিক নেই। আমটা সেদ্ধ হয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে নামিয়ে ফেলছি। টক ডাল অল্প একটু মিষ্টি দিলাম, ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি ভাজি নরম হয়ে যাবে। এই কড়াটা ধরা যায় না, খুব গরম, সারাদিন হচ্ছে। হয় একটু গরম জল দিয়ে ওর মধ্যে জ্বলে যায়। এবার ফোড়ন ডাল করবো, মানে ঝাল ডাল যেটাকে বলে তোমরা, এটা করবো। ফোড়ন ডালে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে 5 ফোড়ন দিয়ে আমি দেবো। বাচ্চাটা ঘুমাচ্ছে, কাজ হয়ে যাচ্ছে কেন? আমি না মশলা বাচ্চাটা, মশলাটা ওপরে রয়েছে, চুলের হেনা তো ওপরে রয়েছে। ঢাকনাটা খোলা থাকে, ঢাকটা মানে বন্ধ করি, তখন মানে খারাপ হবে। ছেলেটা ঘুমাচ্ছে, ছেলেটা ছেলে ঘুমাচ্ছে। এবার ডালটা ফোড়ন দিয়ে দিলাম, এটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করেছি, হলুদ দিয়ে সেদ্ধ করেছি, নুন দিতে হবে না, নুন হলুদ সব দিয়ে সেদ্ধ করে নেয়। কিন্তু টক ডালে হলুদ দেয় না, আমার মনেই ছিল না যে টক ডাল করবো। আমি হলুদ নুন কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করি, এটা ফুটে গেলে নামিয়ে ফেলবো। এই ঢাকনাটা দিয়েছি তো গরম হয়ে গেছে, পাতলা ঢাকনা, তাড়াতাড়ি ভালো করবো।
ফুটে গেছে ডাল। কড়াটা ধুয়ে নেব। আমি প্রথমে আল মাছটা করে নেব। বেড়ালগুলো এত ঝগড়া করে না, বাপরে বাপ। আল মাছটা ভেজে নিই। আল মাছটা করবো পেঁয়াজ দিয়ে, আলু ছাড়া করব। আল মাছটা ভেজে নিয়েছি। আমি কড়াতে তেল দিয়েছি, একটুখানি পেঁয়াজ দিলাম। আল মাছটা আমি রসা টাইপের করবো, কিন্তু আলু দেবো না। আমার করলা কুমড়ো ভাজাটাও হয়ে গেছে। চিমনিটা বন্ধ করে দিচ্ছি। আমি এর মধ্যেই দুটো মাছ করব। আল মাছটা করে তারপরে চিংড়ি মাছটা করবো। আল মাছটা ভেজে নিই। এই গাছ করে কিছু হয়নি। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে আমি রসুন বাটাটা দেবো আর আদা বাটাটা দেবো। চিংড়ি মাছেরও রসা হয়। চিংড়ি মাছ আমি রসা করবো না, যেহেতু কুমড়ো দিয়েছি। আলু দিয়ে চিংড়ি মাছেরও রসা হয়। এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, দেবো রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটা মানে একটু থেতো করে দিয়েছি, গলে যাবে সব। দেবো এর মধ্যে আদা বাটা। যেহেতু আল মাছের রসা করবো, এর জন্য আমি ফোড়ন দেবো হচ্ছে মেথি। একটু পরে দেবো, রান্না পুড়ে যাবে। মেথি তো ফট করে পুড়ে যাবে। আর চিংড়ি মাছটা কালো জিরে দিয়ে করবো। দুটো একটা আমি ফোড়ন দেওয়ার জন্য। আর চিংড়ি মাছের রসা করছি না, রসা করলে মেথি দিতাম। এর মধ্যে দেবো হচ্ছে ক্যাচের শুকনো মানে কাশ্মীরি লঙ্কা, এটাকে বলা হয় ক্যাচের লঙ্কা, লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, এটারও ক্যাচের কাশ্মীরি মরিচ গুঁড়ো। অল্প করে দেবো, পেঁয়াজটা একটু কমিয়ে দিই, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। এবার দিয়ে দেবো মেথি। মেথি দিলে আমার জল দিয়ে দিতে হবে, মেথি পোড়ানো যাবে না। হ্যাঁ, মেথি যদি তুমি পুড়িয়ে করো তাহলে মেথিটাকে ফেলে দিতে হবে। মেথির গন্ধটা খুব ভালো বেরোয়। এবার আমি একটা জল দিয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে দিলাম। এর মধ্যে মাছটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো। এটা হয়ে গেলে চিংড়িটা করবো। কাঁচা লঙ্কা সব এক জায়গায় জড়ো করে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমার একটু বাতিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে না হলে আমার ভালো লাগে না। এবার কুমড়োর করলা ভাজাটা তুলে নেব। কালকে তো নিরামিষ, সোমবার। আমরা বাবার ইয়ের দিন বলে, বাবার বার্থডেতে আমরা নিরামিষ খাই। সোমবারের সব তরকারি কি কি হবে না হবে সব এনে রাখা আছে বাজার থেকে।
সেই বুঝে রান্না হবে কালকে। কালকে রান্না কালকে হবে। আমি প্রতিদিনই রান্না করি, কিন্তু একার সময় ইচ্ছা করে না, ব্লগ দেখাতে দেখাই না। আর মাছটা হতে বেশি করে লাগবে না, যেহেতু আলু নেই, ফটাফট হয়ে যাবে। মেথিটা ঢুকিয়ে দিই। চিংড়ি মাছেও আমার লঙ্কার গুঁড়ো লাগবে। কালো জিরে লাগবে, সর্ষে সরিয়ে দিলাম, হলুদ লাগবে। আর মাছটা হয়ে যাওয়ার পর অতি অবশ্যই ঘি গরম মশলা দিতে হবে। এটা হতে থাক, আমি তো তখন কিছু বাসন যে ধুয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে দিই। কতগুলো বাসন ধুয়ে নিলাম। এবার আলু মাছটার মধ্যে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ঠিক আছে, একটু মাখো মাখো করে করা হয়েছে। চালটা ধুয়ে ফিল্টারে জল ভরে দিচ্ছি। অ্যাকোয়াগার্ডে ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিলাম। ভাতের চালটা রেডি করে রাখলাম, ধুয়ে কমপ্লিট ভাতটা রেডি করে রাখলাম। ঠিক আছে, এবার একটু গরম মশলা দিয়ে এটা নামিয়ে চিংড়ি মাছের তরকারিটা বসাবো। আর মাছটা এর মধ্যে নামিয়ে ফেলবো। মাখা করলে ভালো লাগবে খেতে। কড়াটা আমি ওপর থেকে ধুয়ে নেব। কড়াটা পেতে গেলে চিংড়ি মাছটা ভেজে বসিয়ে দেব। আর মাছটা করে ফেললাম। তোমরা চিংড়ি মাছেও ঘি গরম মশলা দিতে পারো। এখন বাজে হচ্ছে 11টা। এখনই ভাত বসাবো না, পরে বসাবো। ভাত ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। তেলটা তেতে গেলে চিংড়ি মাছটা ভেজে বসিয়ে দেবো। চিংড়ি মাছটা ভাজবো। চিংড়ি মাছের পিঠে যে শিরাটা থাকে কালো রঙের, ওটা ফেলে দেওয়া অতি অবশ্যই উচিত। এর নিচটা দত্ত কয়েকটা ছাড়িয়েছে ধরে একটু, আমি সব পরিষ্কার করে কেটেছি। দুটো তিনটে ছাড়িয়েছে, দেখা ছেলেরা পারে না একটু।
কাকিমাটার মধ্যে প্রচুর তেল দেয়, কারণ ভ্যাকসিনতে পুরো তেল দেয়। চিংড়ি মাছগুলো বেশ বড় বড় চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আমি চিংড়ি মাছের সব ফেলে দিই, শুধু ঘরটা রাখি। ওই মাথা টাথা রেখে দিলে ও ফেলে পেট কোথায়, আমাদের সহ্য হয় না। কুমড়োটা আলুটা দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, এতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেবো এর মধ্যে পেঁয়াজ আর আদা বাটাটা, দেবো এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে কষাবো ভালো করে। এর মধ্যে দেবো কালো জিরে, কালো জিরেটা দিতে ভুলে গেছি, এবার তেলের মধ্যে দিয়ে দিলে মানে সরবে। এর মধ্যে দেবো নুন দিয়ে ভালো করে কষাবো। এটা ভালো করে কষাবো, কষিয়ে একটু কাশ্মীরি লঙ্কা যেতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে একটু অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। নামানোর আগে ঘি গরম মশলা দিতে পারে। এটা করতে থাকি, ঠিক আছে? আর একটু কষালেই হয়ে যাবে। দেখো গাছের শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, ভালো করে কষিয়ে দিলাম, অল্প করে জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দেবো কিছুক্ষণ বাদে। ভাতটা 12টার সময় বসাবো, 10 মিনিট লাগবে ভাত উতলাতে, আরো 5 মিনিট লাগবে ভাত সেদ্ধ হতে চাল, তারপর ঝর্ণা দেবো। ভাত উঠলে গেলে গ্যাস বন্ধ করে দেবো, তার 5 মিনিট পর ঝর্ণা দিয়ে দেবো। সুন্দর কালার বেরিয়েছে, এবার জল দিয়ে দেবো, তেল ছেড়ে দিচ্ছে। তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, কড়াটা ডিপ তো, এই দেখো এই দেখো। এবার জল দিয়ে দেবো। যতটুকু জল সেদ্ধ করতে লাগবে আমি ততটুকুই জল দিলাম। সব দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দেবো। একটু পরে চিংড়ি মাছটা দেবো, নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এইগুলো হচ্ছে মিস্টার দত্তের অফিসের গাছের আম দিয়ে মিষ্টি আচার করা হয়েছে। 3 শিশি মিষ্টি আচার করেছি, 3 শিশি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এর আগে করেছিলাম 3 শিশি, সেটা খাওয়া হয়ে গেছে। ভাসুরকে 1 শিশি দিয়ে দিয়েছি আর আমরা খেয়ে দিচ্ছি। এই যে 3 শিশি, এর মধ্যে রেখেছি, অনেক আম আছে এর মধ্যে ভরা। আর এইটা হচ্ছে মশলা দিয়ে ঝাল আমের আচার, ঠিক আছে? যেটা হয় আমের আচার, টক আচার, সেটাই মশলা দিয়ে করা হয়। এগুলো সব আম মিস্টার দত্তের অফিসের আম। ঠিক আছে, দেখতে থাকো আমার ব্লগ।
না বাচ্চা হবে তাই মিথ্যে কথা, এই বরটাই বাচ্চা চালান করে। যাই হোক, মিস্টার দত্তর ভাত বেড়ে নিয়েছি। এই যে করলা কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা কালকের একটু ছিল, পটল ভাজা সব টাটকা, চিংড়ি মাছ, মুসুর ডাল ফোড়ন, আম ডাল, আর মাছের রসা, চিংড়ি মাছ কুমড়ো দিয়ে আলু দিয়ে ঝোল, একদম শুকনো শুকনো, আমারটাও বেড়ে নিয়েছি। আর চাটনিটা কালকের করা। ঠিক আছে, রাখি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সুন্দর থেকো। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।